গাজায় ভয়াবহ আগ্রাসনে অন্তরালে দখলদার ইসরায়েলের নীতি নির্ধারণে প্রভাবশালী দুই নেতা, অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এবং জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির। দ্য আটলান্টিক ম্যাগাজিনে প্রকাশিত সাংবাদিক গেরশম গোরেনবার্গের বিশ্লেষণে উঠে এসেছে কিভাবে এই দুই কট্টরপন্থী, যারা একসময় ইসরায়েলের রাজনৈতিক পরিধির বাইরে ছিলেন, এখন তারাই নেতানিয়াহুর ওপর প্রভাব খাটিয়ে দেশটির নীতিকে এক অভাবনীয় ও বিপজ্জনক পথে চালিত করছেন। স্মোট্রিচকে আদর্শবাদী বলে বর্ণনা করা হলেও তার দর্শন এক ভিন্ন বাস্তবতার জন্ম দিয়েছে। তিনি বিশ্বাস করেন ইতিহাসের নিয়ন্ত্রণ তার হাতে এবং ঈশ্বরের পরিকল্পনা বাস্তবায়নে তিনি মূল চালিকা শক্তি। তার স্পষ্ট লক্ষ্য গাজায় সম্পূর্ণ দখল, নতুন ইহুদি বসতি স্থাপন এবং ফিলিস্তিনিদের দেশত্যাগে উৎসাহিত করা। গত 19 মের এক ভিডিও ক্লিপে তার ঘোষণা ছিল গাজা উপত্যকা পুরোটা এক বিশাল সন্ত্রাসী শহর এবং এখানকার জনসংখ্যাকে তৃতীয় কোনো দেশে চলে যেতে হবে। তার এই উক্তিগুলো গাজায় চলমান ভয়াবহ ধ্বংসযজ্ঞের পেছনে তাদের চরমপন্থার গভীর প্রভাবকে ইঙ্গিত করে। অসংখ্য ফিলিস্তিনি প্রাণহানি এবং নির্বিচার ধ্বংসযজ্ঞের পেছনে স্মোট্রিচের মতো নেতাদের নীতি কতটা দায়ী তা আজ বিশ্বজুড়ে প্রশ্ন উঠেছে। অপরদিকে ইতামার বেন গভির, যাকে গোরেনবার্গ জনতাকে উস্কে দেয়া ব্যক্তি হিসেবে চিহ্নিত করেছেন, তার রাজনৈতিক পথ সম্পূর্ণ ভিন্ন। তিনি মেয়ার কাহানির উগ্র মতাদর্শের অনুসারী, যিনি প্রতিশোধকে ধর্মীয় মূল্য হিসেবে দেখতেন। কিশোর বয়স থেকে তিনি কট্টরপন্থী আন্দোলনে জড়িত। জাতীয় নিরাপত্তা মন্ত্রী হিসেবে তিনি ইসরায়েলের পুলিশ বাহিনীকে রাজনৈতিকীকরণ করেছেন, যার ফলস্বরূপ পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের সহিংসতা আশঙ্কাজনকভাবে বেড়েছে। 7 অক্টোবরের হামলার পর ইসরায়েলের অভ্যন্তরে যে বিশৃঙ্খলা এবং নির্বিচার সহিংসতা বৃদ্ধি পেয়েছে, তার পেছনে বেন গভিরের আগ্রাসী নীতি অনেকাংশে দায়ী বলে মনে করা হচ্ছে। দ্য আটলান্টিকের নিবন্ধে স্পষ্টভাবে বলা হয়েছে, নেতানিয়াহু এই দুই চরমপন্থী নেতার উপর এতটাই নির্ভরশীল যে গাজায় চলমান যুদ্ধ এবং এর ভয়াবহতা বহুলাংশে তাদের আকাঙ্ক্ষার ফসল।